এই তো সি সিট আছে, সিটের লোক আছে কিন্তু বসে আছে। লুচি দেখেননি আপনারা, লুচি দেখুন লুচি কিরকম হয়, এইটাকে লুচি বলে। হ্যালো এভরিওয়ান, তো অনেক 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 দিন পরে আমি আবারও বড় ভ্লগ দিচ্ছি। জানি অনেক দিন পর দিচ্ছি, বাট একটা ভালো জিনিসের বড় ভ্লগ দিচ্ছি। তো আমি যাচ্ছি ঘুরতে, যেমনটা তোমরা ফার্স্ট ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছো, সেটা আমি জানি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো প্যাকিং কমপ্লিট, তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি ওই ঘরে। তো চলো, যেমনটা বলছিলাম যে প্যাকিং কমপ্লিট। এই যে দাঁড়াও, এটা হচ্ছে দাদা ভাইয়ের ব্যাগ, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে বৌদি ভাই। তো হ্যাঁ, আমি আবার দাদা বৌদির সাথেই যাচ্ছি ঘুরতে। আমি খুব এক্সাইটেড, আমি বলে বোঝাতে পারছি না আমি কতটা এক্সাইটেড। আমার এক্সাইটমেন্টটা মানে ক্রমশ বেড়েই চলেছে। এই এক্সাইটমেন্টটার জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না, আমার এত হাসি পাচ্ছিলো যে আমি ভিডিওই বানাতে পারছিলাম না। বাইরে খুব নয়েজ, সেটা ইগনোর করো। যাই হোক, ভিডিওটা আমি আজকে সন্ধ্যাবেলার থেকেই শুরু করছি। দাঁড়াও এক মিনিট, হ্যাঁ এবার ঠিক আছে। তো আজকে সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা আমি শুরু করছি, বাট অ্যাকচুয়ালি এটা কালকের ভিডিও, কালকের ভ্লগের মধ্যেই পোস্ট হবে। তো চলো এবারে আবার সকালে দেখা হবে কালকে। এখন বাজে ভোর 5টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রেডিও হয়ে গেছি। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি রাস্তায় এখন সকাল সকাল ট্রলিটা নিয়ে। এবার আমাদের ক্যাবটা বুক করা হয়েছে, ক্যাবটা আসবে, তারপরে ক্যাবে উঠবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ক্যাবও চলে এসছে। তো চলো ক্যাবে গিয়ে বসা যাক। এবারে ক্যাবে উঠে গিয়েছি, আর এখানে আমি খুব আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে আমার ফুল ক্লিপটা দেখানোর জন্য। যাই হোক, এদিকে বৌদিভাই বসে আছে, আর এদিকে আমি বসে আছি, বসে বসে রিল্যাক্স করতে করতে যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড। তো চলো যাওয়া যাক, তোমরা ভিডিওটা এনজয় করো। তোমাদের সাথে আবারও কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আমি এসপ্ল্যানেডে, এবং আমাদের বাসটাও দিয়ে দিয়েছে। তো বাসে এখন লাগেজগুলো রাখার জন্য আর কি আমরা দাঁড়িয়ে আছি। তো একটু চা নিয়ে নিয়েছি, সকালবেলা যেহেতু আমরা যাচ্ছিলাম তাই চাটা খেয়ে এখন যাচ্ছি বাসের ভিতরে। তো চলো যাওয়া যাক। আমাদের বাস ছিল শ্যামলী, তো এই যে এটা হচ্ছে আমাদের বাসের ভিতরেরটা। তো চলো এবারে গিয়ে আমাদের সিটে বসি। তো চলো এবারে বাস ছাড়ুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই বাস ছেড়ে দিয়েছে। তো চলো, বাসের জার্নিটা বেশ ভালো হবে। আর আমাদের সিট ছিল একদম সামনে, আমার আর ডোনাদের সিট ছিল, সেই জন্য আমরা না সিট বেল্ট পরে বসেছিলাম। আর আমি যা হচ্ছে রোগা, যদি একটা জোরে ব্রেক মারে আমি যদি ছিটকে গিয়ে পড়ি, তাই জন্য আমি আরও ভয়ে হচ্ছে সিট বেল্ট পরে বসেছি। আর এখানে দেখো দাদা কেমনভাবে ঘুমাচ্ছে, রুমাল বেঁধে কে ঘুমায় মুখে আমি জানি না, কি অদ্ভুতভাবে ঘুমাচ্ছে। কোলাঘাটে আমরা দাঁড়িয়েছি ব্রেকের জন্য, আর এখানে খাওয়া দাওয়া করার জন্য। প্রচণ্ড আওয়াজ, যায় না আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। যে পাকাপুকি বলো বাবা এরকম এরকম করছে আবার। 1 2 3 4, হ্যাঁ 4টে। খাওয়া দাওয়ার পালা, পুরি সবজি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা পুরি সবজি খাচ্ছি। তারপর বিপ্লবের মধ্যে অনেক মানুষ আছেন যারা কখনো কল্পনাও করতে পারেন না যে লুচি তরকারি খাওয়া যায়, কারণ এগুলো এত কস্টলি হয়, এত দামি। এই বহু গরিব মানুষ, এই আপনাদের মতো যারা দেখছেন, তারা তো কোনোদিন মানে লুচি দেখেননি। আপনারা লুচি দেখুন লুচি কীরকম হয়, এইটাকে লুচি বলে। লুচি বড়লোকদের খাবার, আপনারা কখনো ট্রাই করতে যাবেন না বাড়িতে। জমি বাড়ি বেচতে হবে লুচি তরকারি খেতে গেলে। আর এই যে তরকারিটা দেখছেন, এই তরকারিটাও খুব বড় লোকদের খাবার। আপনাদের কিডনি বেচতে হবে তরকারি খেতে গেলে। লুচি তরকারি কখনো আপনারা খাবেন না, আপনারা মুড়ি খান জল দিয়ে, লুচি তরকারি খাবেন না। তো দেখলে কীরকম আনন্দ করছি আমরা। তো এরকম হাসি মজা করতে করতেই এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে একটু চা বলা হবে। তো খেতে খেতেই আমরা বলে দিয়েছিলাম চাটা, তাই চা দিয়ে দিয়েছে। বেশিক্ষণের হল ছিল না, 20 মিনিটের হল ছিল।
তাই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়েছি আমরা। আর এই হচ্ছে আমাদের হোটেল বা রেস্টুরেন্ট, এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাস। তো চলো, আবারও বাস ছেড়ে দিয়েছে, এবারে আমি ভালো করে বাস জার্নিটা এনজয় করি। কতটা একা একটু দেখো, আমি একা, আমাকে একাকিত্ব ফিল করানো হচ্ছে। সিট আছে, সিটের লোক আছে, কিন্তু তারা বসে আছে, আমাকে একাকিত্ব ফিল করানো হচ্ছে, আমি অবজেকশন জানাবো। এরকম আড্ডা মারতে মারতে হাসি মজা দিয়ে আমাদের জার্নিটা এখন কমপ্লিট হয়েছে, আমরা নেমে পড়েছি। তো আর চলেও এসছি। আমাদের আজকের হোটেল হচ্ছে দ্য মারিন ব্লু দীঘা। তো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি, হ্যাঁ দীঘাতেই এসেছি। আর এই দেখো পাকাপুরি কত খুশি হয়েছে এসেছি বলে। তো এখন হোটেলে যে সমস্ত ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করা হচ্ছে। আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা কেমন কি। তো চলো এবারে আমরা রুমে যাব, গিয়ে ফ্রেশ হব। তো তাহলে তো তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ দীঘাতেই এসেছি। যখন আমি বলেছি কোলাঘাটে আমি দাঁড়িয়েছি হচ্ছে ব্রেকের জন্য, তখনই তোমরা অনেকেই বুঝে গেছো। তো যাই হোক, চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করি। আজকে আমাদের খাবার দাবারের ডেস্টিনেশন হচ্ছে দ্রৌপদী রেস্টুরেন্ট। খাবার দাবার বেশ ভালো ছিল। এই যে মার্কেটটা আছে, মার্কেটটার অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্টটা আছে, তোমরা গিয়ে খাবার দাবার খেতে পারো, ডিসেন্ট খাবার দাবার পাওয়া যায়। আর এখানে দেখো ছিল আলু ভাজা, ডাল, আরও দুটো তরকারি ছিল, ডিমের ঝোল ছিল। সবার দুটো করে ডিমের ঝোল ছিল, কারণ আমাদের একটা করে ডিম খেয়ে পোষাচ্ছিল না তাই। যাই হোক, এবারে এখন একটু সমুদ্রের ধারে এসে পাটা ভেজাচ্ছি। এরপরে যাব রুমে। রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে একটু ভালো করে ঘুমাতে হবে। বাট এই যে সমুদ্রের ধারে এসছি, এসে আমার এত ভালো লাগছে, মনেই হচ্ছিলো না যে বাড়ি যাই। এখানে দেখো এত ভালো লাগছে সমুদ্রটা দেখতে, কিন্তু আজকে এত টায়ার্ড হয়ে আছি যে মনে হচ্ছে না আজকে গিয়ে নামি। তো চলো এখন যাব তাড়াতাড়ি করে রুমে। রুমে গিয়ে একটু ঘুমিয়ে পড়বো। সবাই রেস্ট নিচ্ছে আর আমি ভিডিও করছি, আমি রেস্ট নিই, তোমাদের সাথে পরে দেখা হবে। ভূতের বাচ্চা লাগছে। রুম ট্যুর তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত খাওয়া দাওয়া করে এসে ঘুমাচ্ছি। যেটুকু যা দেখতে পাচ্ছ দেখো, বাকিটা পরে শেয়ার করব। এখন ঘুমাই।